সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। हेलो वीवर, वेलकम बैक टू आवर चैनल। आज हम आपको बांग्लादेश के 5 ऐसे एयरक्राफ्ट की वीडियो दिखाने वाले हैं जिनसे भारत और म्यांमार भी खौफजदा है। वीवर, ये जो बांग्लादेश के 5 एयरक्राफ्ट हैं वीवर, बहुत ही ज्यादा पावरफुल स्ट्रॉन्ग किस्म के एयरक्राफ्ट हैं। तो प्लीज आप लोगों ने वीडियो को कंप्लीट वॉच करना है और अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। जबरदस्त, ये है बांग्लादेश के হ্যালো বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী 10টি যুদ্ধবিমান দেখাবো, যে যুদ্ধবিমানগুলোকে বাংলাদেশের শত্রুরা জমের মতো ভয় পায়। বাংলাদেশের এই যুদ্ধবিমানগুলোকে দেখলে আপনিও ভাববেন যে বাংলাদেশ বিমান বাহিনী আসলেই কতটা শক্তিশালী হয়ে গেছে। তো চলুন শুরু করা যাক। 5 AN-32 যুদ্ধবিমান। এটি মূলত পরিবহন কাজে ব্যবহার করা হয়। অপরদিকে এটি একটি বোমারু যুদ্ধবিমান। অনেকে হয়তো জানেন না, সৈন্য পরিবহনের পাশাপাশি এটা বোমা হামলাও করতে সক্ষম। এই যুদ্ধবিমানটির নির্মাতা ইউক্রেন। এই যুদ্ধবিমানটি 1976 সালে প্রথম তৈরি করা হয়। মূলত ইউক্রেন বিমান বাহিনী, ভারত বিমান বাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী এই যুদ্ধবিমানটি ব্যবহার করে থাকে। এই পর্যন্ত এরকম 361টি বিমান তৈরি করেছে ইউক্রেন। বর্তমানে এইরকম একটি যুদ্ধবিমানের মূল্য 15 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের হাতে এরকম 3টি বিমান রয়েছে। নাম্বার 4 C-130 যুদ্ধবিমান। বাংলাদেশ বিমান বাহিনীর তালিকায় 4 নম্বরে রয়েছে C-130 হারকিউলিস যুদ্ধবিমানটি। এই যুদ্ধবিমানটি তৈরি করেছে ব্রিটেন। এটি মূলত 4 ইঞ্জিনের প্রোপেলার চালিত পরিবহন বিমান। 40টিরও বেশি ভিন্ন ভিন্ন মডেলে এটি নির্মিত হয়েছে এবং 60টিরও বেশি দেশ এই যুদ্ধবিমানটি ব্যবহার করছে। এটি হলো মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। 23 আগস্ট 1954 সালে এই যুদ্ধবিমানটি প্রথম তৈরি করা হয়। এরকম একটি পুরাতন যুদ্ধবিমান ক্রয় করতে কমপক্ষে 15 থেকে 30 মিলিয়ন US ডলার খরচ করতে হবে। 4 থেকে 6 জন পাইলট সহ যুদ্ধবিমানটি 64 জন সৈন্য পরিবহন করতে সক্ষম এবং 20,000 কেজি ওজনের গোলাবারুদ এবং বোমা পরিবহন করতে সক্ষম এই যুদ্ধবিমানটি। এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি 610 কিলোমিটার প্রতি ঘন্টা। বাংলাদেশের বহরে এরকম 9টি পরিবহন বিমান রয়েছে। নাম্বার 3 F-7 যুদ্ধবিমান। বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানের তালিকায় 3 নম্বর অবস্থানে রয়েছে F-7 যুদ্ধবিমান। এটি চীনের তৈরি একটি জঙ্গি বিমান। এটি রাশিয়ান MiG-21 এর চীনা কপি ভার্সন। রাশিয়ার কারিগরি সহায়তায় চীন এটি তৈরি করেছে। এই যুদ্ধবিমানটির উৎপাদন 2013 সালে বন্ধ হয়ে গেলেও এটি চীন সহ বিভিন্ন দেশের বিমান বাহিনীতে ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি একটি ফাইটার এবং ইন্টারসেপ্টর যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান হল চীনের চেন্ডু এয়ারক্রাফট কর্পোরেশন। এই যুদ্ধবিমানটি প্রথম উড্ডয়ন করেছিল 1966 সালে। এই যুদ্ধবিমানটি চীন, পাকিস্তান, কোরিয়া, বাংলাদেশ, ইরান এবং মিশর ব্যবহার করে থাকে। এই যুদ্ধবিমানটি চালানোর জন্য একজন পাইলটের প্রয়োজন হয়। এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি 2195 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে এই যুদ্ধবিমানটি উড়তে সক্ষম। এই যুদ্ধবিমানটিতে 2টি টাইপ 30 মডেলের কামান, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং এটি 2000 কেজি বোমা বহন করতে সক্ষম। বাংলাদেশের বহরে মোট 31টি এই ধরনের যুদ্ধবিমান রয়েছে। নাম্বার 2 MiG-29 যুদ্ধবিমান। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী 10টি যুদ্ধবিমানের তালিকায় 2 নম্বর অবস্থানে রয়েছে MiG-29 যুদ্ধবিমানটি। MiG-29 হল রাশিয়ার তৈরি 4র্থ প্রজন্মের যুদ্ধবিমান। এটি 1983 সালে সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়ন ব্যবহার করে। এটি 4র্থ প্রজন্মের একটি সুপারসনিক ফাইটার জেট। এই যুদ্ধবিমানটি সকল প্রকার আবহাওয়ায় ব্যবহার উপযোগী। MiG-29 যুদ্ধবিমান হল রাশিয়ার তৈরি মাল্টিরোল ফাইটার জেট, আর এটি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। এই MiG-29 যুদ্ধবিমান সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন, তাই এই বিমানটি নিয়ে বেশি কিছু বলতে চাই না। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে মোট 8টি MiG-29 যুদ্ধবিমান আছে। নাম্বার 1 MRCA যুদ্ধবিমান। বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে 16টি 4.5 জেনারেশনের যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে। হতে পারে সেটি রাফেল যুদ্ধবিমান বা ইউরোফাইটার টাইফুন বা F-16 ফাইটিং ফ্যালকন। বাংলাদেশের বহরে এই যুদ্ধবিমানগুলো যুক্ত হয়ে গেলে বাংলাদেশের শত্রু দেশগুলো বাংলাদেশকে জমের মতো ভয় পাবে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার ভয়ে প্যান্টে হিসু করে দেবে।
তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী 10টি যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানগুলো আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমাদের ভিডিওগুলোকে ফেসবুকে দেখতে চাইলে সায়েন্স বিডির ফেসবুক পেজ ফলো করতে পারেন। লিংক রয়েছে ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে। সর্বশেষে আপনাদের আরও একটি কথা বলতে চাই, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কারণ নামাজ বেহেশতে চাবে। আল্লাহ হাফেজ। क्या बात है वीवर, जबरदस्त किस्म के बांग्लादेश के जो एयरक्राफ्ट थे वो बहुत ही ज्यादा वीवर पावरफुल किस्म के। देश की जो एयरफोर्स है, बांग्लादेश की आर्मी है, वो अपने एयरक्राफ्ट को अपग्रेड करना चाहती है और दौरे जदीद की लेटेस्ट टेक्नोलॉजी वाले वीवर अब बांग्लादेश की आर्मी में एयरक्राफ्ट ऐड होने वाले हैं। F-16 जैसे पावरफुल किस्म के वो बांग्लादेश की आर्मी को नीड है उन एयरक्राफ्ट की। तो वीवर उनके लिए बांग्लादेश की जो आर्मी है वो कोशिश कर रही है कि अब बांग्लादेश के लिए पावरफुल किस्म के, स्ट्रॉन्ग किस्म के मजीद एयरक्राफ्ट को ऐड किया जाए। और जो पहले मौजूद है वीवर वो भी कुछ कम नहीं, वो भी बहुत ही ज्यादा वीवर पावरफुल दिखाई दे रहे थे। तो ये वीवर बांग्लादेश की आर्मी की पावर थी, बांग्लादेश की एयरफोर्स की पावर थी, कितने ज्यादा वीवर स्ट्रॉन्ग एयरक्राफ्ट थे। तो वीवर, अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह।